হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনার ট্রু ফার্নিচার লাভার। এই যে দেখছেন আমার দুটো অ্যাডেনিয়াম বিশাল লম্বা লম্বা হয়ে গেছে। কিন্তু আমার মোট 4টে অ্যাডেনিয়াম গাছ, বাকি দুটো ছোট থাকলেও এই দুটো কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। সেই যে ঝড়ে পড়ে গেছিলো আমফানের পর আমি গাছ কেটে দিয়েছিলাম, তারপরেও কিন্তু দেখুন এত বড় হয়ে গেছে। এর আগেও একবার কেটেছি ছোটো ডাল, দুটো গাছ ছোট আছে, আর এই দুটো কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন যেহেতু শীত আসছে, এবার কিন্তু অ্যাডেনিয়াম ডরমেন্সিতে চলে যাবে, মানে রেস্টে চলে যাবে। তাই ভাবলাম ডালপালাগুলো এই সময়ের জন্য আমি কেটেই দিই, কারণ তাহলে যখন আবার ফেব্রুয়ারির পর থেকে ডরমেন্সি পিরিয়ড শেষ হবে, আবার যখন ফুল ফোটার সময় হবে তখন নতুন ব্রাঞ্চেস আসবে এবং সেইটা আরও বেশি পরিমাণে ব্রাঞ্চ আসবে, তাই বেশি পরিমাণে ফুলও পাওয়া যাবে। কারণ ডরমেন্সি পিরিয়ডে গাছের খাবার দাবার সেভাবে কিছু দরকার হয় না, জলও 7 দিনে 1 দিন দিলেই যথেষ্ট। আর এখন আমি পাঁচিলের ওপর থেকে ওই জন্য গাছগুলো নামিয়ে এনেছি। এই গাছগুলো আমার পশ্চিম দিকের পাঁচিলে থাকে, কারণ ওই দিকটা দিয়ে আমার রোদ আসে। কিন্তু এখন আমি নামিয়ে এনেছি, নামিয়ে এনে আমার ছাদটা তো শেড দেওয়া, শেডেরই এক পাশে রেখে দেবো। দেখুন আমি বড় ডালগুলো কিন্তু সব কেটে দিলাম, কেটে দিয়ে যে ফাঙ্গিসাইড সাফ একটু জলে গুলে নিয়েছিলাম, সেটা কাটা জায়গাগুলোয় ভালো করে সাফ লাগিয়ে দিলাম, যাতে কোনো রকমভাবে ফাঙ্গাস আক্রমণ না হয়, পচে না যায়। প্রত্যেকটা জায়গায় ভালো করে সাফ লাগিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা গাছ কিন্তু সেই কডেক্স খারাপ হয়ে গেছিলো, আমি কেটে ছেটে বাদ দিয়ে আবার কডেক্সটাকে কিন্তু ঠিক করেছিলাম। সেই গাছটাও দেখুন কত বড় হয়ে গেছে, যে আবার বড় বড় ডালগুলো কাটতে হলো। এখন ডালপালা ছেটে দিলে 7 দিনে 1 দিন জল দিলেই যথেষ্ট, এখন খাবার দাবারও দেওয়ার প্রয়োজন নেই। তাই ডালপালা কেটে সাফ লাগিয়ে দিলাম, যাতে ফেব্রুয়ারির পর থেকে আবার ভালোভাবে গাছগুলো গ্রোথ নিয়ে ভালোভাবে ফুল দিতে পারে। কিন্তু আমি ডালগুলো ফেলবো না, একটু ডালগুলো ফেলবো না, এই ডালগুলো সব লাগিয়ে দেবো যদি বাঁচে। যাই হোক, আজ অবধি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।